সেবা খাতে দীর্ঘ ১৬ বছরের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। জাতীয় খানা জরিপ ২০২৩ শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বমোট ৬টি খানা জরিপ সম্পন্ন হয়েছে। ২০১০, ২০১২, ২০১৫, ২০১৭, ২০২১ এবং ২০২৩ এই ৬টি বছরের জরিপ থেকে প্রাপ্ত মোট ঘুষের পরিমাণের উপর ভিত্তি করে মধ্যবর্তী বছরগুলোর ঘুষের পরিমাণ প্রক্কালন করা হয়েছে। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ২৪শে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। আর পুলিশের কথা যেটা বললেন কমে নাই, মানে একই অবস্থানে আছেন, মানে এর বিষয়টা, কারণ পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ে দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন পুলিশের নিয়ম বহির্ভূত আয়ের উৎস এই শুধুমাত্র সেবা খাতের মধ্যে সীমাবদ্ধ না, এর উৎস বিভিন্ন ধরনের, যেমন এক্সটর্শন হয়, বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে যে সমস্ত অপরাধ প্রবণতা, সেগুলোর সাথে পুলিশের সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে অন্য প্রেক্ষিতে আমি বলেছি এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। মানে এখন হয়তো পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে পারে, এটা আমরা আশা করতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু সেটা দেখা গেছে, যার ফলে সরাসরি ঘুষ লেনদেনের একটা বিষয়টি এখনও উচ্চ পর্যায়ে যেগুলো আছে সর্বোচ্চ শ্রেণীভুক্ত, তার মধ্যে আইন প্রয়োগের সংস্থা, পুলিশ না শুধু আইন প্রয়োগের সংস্থা, আরও কয়েকটি বিভাগ আছে তারা জড়িত। তবে পাসপোর্টের সেবাটা সবচেয়ে বেশি, এটা সেবা ক্ষেত্রে দুর্নীতির প্রবণতাটা সবচেয়ে বেশি। ২০২৩ সালের সার্বিক দুর্নীতির শিকার ৭০.৯% খানা এবং ঘুষের শিকার ৫০.৮% খানা। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। ২০২৩ সালে সার্বিকভাবে খানাগুলো গড়ে ৫,৬৮০ টাকা ঘুষ অথবা নিয়ম বহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে। ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রক্কালিত মোট ঘুষের পরিমাণ প্রায় ১০,৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেটের সংশোধিত ১.৪৩% এবং বাংলাদেশের জিডিপির ০.২২% টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী। ২০০৯ থেকে ২০২৪ এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রক্কালীন পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটি এর মতো সেবায় উচ্চ দুর্নীতি ও ঘুষ বিদ্যমান, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে বলে জানা যায়। অভি আরিফ, ভোরের পাতা।